এখন বাজে বেলা 11টা। আজকে সেই বহু প্রতীক্ষিত দিনটি, হ্যাঁ, গণতান্ত্রিক উৎসবের দিন। আজকে ভোট দিতে যাব, দুটো ভোট একসঙ্গে। এতদিন ধরে ভোট দিচ্ছি, দুটো ভোট একসঙ্গে কোনোদিন দিতে হয়নি। এইবার প্রথমবার দুটো ভোট একসঙ্গে দেবো। এতবার ভোট দিয়েছি, তবু ভোট এলে ভোট দেওয়ার একটা আলাদাই আনন্দ এসে যায় মনে, কেন জানি না এটা হয়। যাকে আজকে পুরো ছুটির দিন, বেলা 11টা, এখন আমরা জলখাবার খেলাম, কারণ আজকে আমার ছেলের পড়া নেই। আমাদের এখন সকাল থেকে এসেছিলাম, রান্নাবান্না তাড়া নেই, কারণ আমার হাজব্যান্ডও আজকে বেরোবে না। আজকে ওরও ছুটির দিন, ফুললি মুডে রয়েছে, ছুটির মুডে দিন কাটাচ্ছি আমরা, কারণ আজকে ভোটের দিন। আজকে আমাদের কাজ কম, আমরা সব বাড়িতে বসে আছি। আমার রান্নাবান্না তাড়া নেই, যা হোক একটা করে নেবো, নিয়ে কখন ভোট দিতে যাব আমাদের কোনো ঠিক নেই। আমার পতিদেবের কোনো তাড়া নেই, কারণ ও বলে আগে পেট পুজো, পরে ভোট পুজো। কাল সারাদিন বৃষ্টি হওয়াতে জামা কাপড় কাচতে পারিনি। আজকে সকালবেলা সব জামা কাপড় কেচে দিয়েছি। আবার দেখো আকাশটা কালো করে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। এই জামা কাপড়গুলো এখন আমি শুকুর দিয়েছি। আবার এর আগের দিনের কাঁচা ভেতরে দেওয়া ছিল, সেগুলোকে আবার রোদে বের করে দিয়ে গেছি সকালবেলা। যেগুলো আগের দিনের কাঁচা সেগুলো একটু তুলে ভেতরে দিয়ে দিই, আর ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। আর আজকে ভোট উৎসব, গণতান্ত্রিক উৎসব, দেখেছো রাস্তা একদম ফাঁকা। তারপরে কি কেউ ভোট দিতে যাচ্ছে না? ভোট দিতে যাচ্ছে। আসলে আমাদের এই বুথটা না, যেখানে ভোট হয়, সেটা আগে আমাদের এদিকেই ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে অন্যদিকে হয়ে গেছে, যার জন্য এদিক দিয়ে তোমরা দেখতে পাবে না ভোট দিতে যেতে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই যে পরশু দিন আমি ছেলের কেসটাকে কেচেছিলাম, ভিজে ছিল, কালকে রোদ হয়নি, শুকোতে দিতে পারিনি রোদে। আজকে সকালবেলা রোদ উঠেছে দেখে আনন্দের সঙ্গে জুতোটাকে আমি রোদে দিয়ে গেছি, কিন্তু আকাশের যা অবস্থা দেখছি মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি নামবে। যে ভেতরে তুলে দিই, নালে আবার পরশুদিন স্কুল আছে, যেতে পারবে না। পরশুদিন স্কুল বলতে ওদের খাতা দেখাবে, ক্লাস হবে না, জাস্ট খাতা দেখিয়ে ছেড়ে দেবে। মানে ফার্স্ট টার্মের পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্টটা আর কি, তার খাতাটা দেবে। নেই, জুতোটাকে ভেতরে দিয়ে দিই। এদিকে জামা কাপড়গুলো একটু আগেই কেচে আমি ছাদে দিয়ে গেছি, এগুলো ভিজেই আছে। আকাশের অবস্থা খারাপ আছে, সেই জন্য ভিজেগুলো আর তুলবো না, জলটা একটু ঝরে যাক। এদিকেরগুলো আগের দিনের কাঁচা, এগুলো আমার ছেলের জামা কাপড়, এগুলো তুলে নিই, নালে আবার ভিজে যাবে। শুকিয়ে গেছে, একটু রোদ খেয়ে নিয়েছে, এগুলো তুলে নিই। না গো, রোদ উঠছে আবার। যাক, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিলাম। কেসটাও শুকিয়ে গেছে, কোনো ব্যাপার না, তুলে দিয়েছি, স্কুলে যেতে পারবে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, আজকে আবার রোদ উঠে গেছে। আর ছাদের জামা কাপড়গুলো একবার করে তুলছি, আবার একবার করে দিচ্ছি, কারণ মাঝে মাঝেই কিরকম একটা অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে। কারণ টিভিতে কালকেই বলেছে বর্ষা নাকি ঢুকে গেছে, বর্ষা একদম এসে গেছে, মৌসুমী বায়ু এসে গেছে। সেই জন্য ভাবছি যে সত্যি সত্যি যদি বর্ষা এসে যায়, তাহলে এই রোদটা হয়েছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর আকাশটাও কিন্তু কালো হয়ে যাচ্ছে। ভাবছি, এই তো গেলাম ছাদে, এইমাত্র গিয়ে ছেলের জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, কিছু কিছু আগের দিনের কাজা ছিল, সেগুলো রোদে দিয়ে এসেছিলাম, সেগুলো শুকিয়ে গেছিলো, তুলে নিয়ে চলে এলাম। আবার ছেলের কেসটা, স্কুলের কেসটা শুকুর দিয়েছিলাম, এর আগে কেচেছি, রোদ হয়নি বলে শুকুর দিতে পারিনি, সেটা দিয়ে এসেছিলাম, সেটাও শুকিয়ে গেছে। এখন ওই জন্য ওটাকে তুলে নিয়ে এলাম, তাই বারবার ছাদে যাচ্ছি আর নামছি, আর আসছি আর যাচ্ছি, যাচ্ছি আর আসছি, এই করছি সারাদিন ধরে। ছুটির দিন হলেও খাবার তো খেতেই হবে, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা তরকারি বসাতে হবে, কি করবো তাই ভাবছি। আর যেহেতু অত তাড়া নেই, যা হোক খাবার তো খেতেই হবে, খাবার না খেলে তো আর চলবে না। তুইও কি এত রিল্যাক্স করছিস, পড়তে পড়তে শুয়েই পড়ছিস? ভোটটা তো আমরা দেবো,
তুইও কি মানে ভোটের মুডে রয়েছিস নাকি? যা, তোর ভোট দিতে এখনো 5 বছর বাকি আছে। 5 বছর পরে ভোট দিবি, তোর কোনো ভোটের আনন্দ থাকার কথা নয়। আজকে আমরা আনন্দ করব, আমরা ভোট উৎসব পালন করব। কি লিখছিস? দেখা দেখা, কি লিখছিস? কি লিখেছিস? কি রচনা নাকি? আচ্ছা, উদ্ভিদ জগৎ ও মানব জগতের ব্যবহারিক সম্পর্ক। না না, রচনা এটা। রচনা, ও আচ্ছা আচ্ছা, রচনা লিখেছে। পরিবেশ পরিষেবায় অরণ্য, বাবা বাবা বাবা, ঠিক আছে, এবার লিখে ফেল। আর আজকে পড়া নেই বলে পুরো রিল্যাক্স মুডে বসে আছে আমার। এই যে আগের ভিডিও তো দেখিয়েছি যে আমাদের বাড়িতে দিনরাত খবর চলে, মানে যতক্ষণ আমার পতিদেব বাড়ি থাকে, মানে তোমাদের দাদা যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ আমাদের বাড়িতে খবর চলে, কান দুটো ছালাফালা হয়ে যায়। এমনিতেই এখন ভোটের প্রচার, মানে এতদিন ধরে, কালকে থেকে একটুখানি শান্তি হয়েছে কান দুটো, কালকে না পরশু দিন থেকে একটু শান্তি হয়েছে কান দুটো। ভোটের প্রচার চলছিল এতদিন ধরে, কানের সামনে মানে কান দুটো মানে ঝালাফালা হয়ে যাচ্ছে। তার উপরে দিন রাত্রি এই খবর, যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ খবর, আর এই খবরে সারাক্ষণ। আর আজকে এই যে ভোটের প্রচারে এই যে বিভিন্ন দুর্ঘটনার খবরগুলো দেখায়, এইগুলোতেই না আমার মনটা খারাপ হয়ে যায়, ভোটের আনন্দ আর থাকে না। হ্যাঁ, কেন যে এই সব সময় খবর চালিয়ে রেখে দেয় বুঝি না। আজকে তোমাদের দাদা বাড়ি আছে, এই খবর সারাদিন চলবে আর আমার কান দুটো মানে ঝালাফালা হয়ে যায়। আজকে রান্নার চাপ কম আছে, তাই ভাবলাম এই বেসিনটা একটু পরিষ্কার করে নিই। বেসিনটা বড্ড নোংরা হয়েছে, আর এই জল টল পড়ে কিরকম অবস্থা হয়েছে দেখেছো? এটাকে একটু পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আরে আরে, এটা কি হলো? টিভি বন্ধ হয়ে গেল কেন? আরে আমার বাড়িতেই তো এসছি নাকি, না অন্য কারোর বাড়িতে এসছি? টিভিটা বন্ধ হয়ে গেলে মনে হয় এটা আমার বাড়ি নয় বুঝি। আরে বরমশাই বাড়িতে আছে, তাও খবর বন্ধ হয়ে গেছে, তাও ভোটের দিন। সাংঘাতিক নিউজ। এটাই টিভিতে দেখানো হবে আজকে। স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখি টিভি বন্ধ হয়ে গেছে। আমি তো অবাক, একেবারে অবাক হয়ে গেছি। একই কাণ্ড। কেন? বলো বলো, আরে কি বলতে যাচ্ছিলে বলো? বলেছি বলে রেগে গেছে, গিয়ে আমাকে বকা দিচ্ছিল, মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। বলো কি বলছো? আজকে আমার বরমশাই বাড়িতে আছে ভোটের জন্য, সেই জন্য ও রান্না করতে ভালোবাসে, রান্নাঘরে ঢুকে গেছে। আজকে আমার নো এন্ট্রি রান্নাঘরে, সেই জন্য বলেছে ক্যামেরা নিয়েও ঢুকবে না তুমি একদম। আরে কেন গো, কি রাগ হলো তোমার? বলছে আমি সব সময় জামা পরে থাকি না, আমার ছবি এইভাবে তোলো, আমার বন্ধুরা দেখলে কি বলবে? সেই জন্য আজকে রান্না করছে। আমি রান্নাঘরে কি হচ্ছে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পারছি না। আর এই যে কুন্নোর খোলাগুলো পড়ে আছে, সব ফেলতে হবে। যাকে দয়া হয়েছে এবারে বলছে যে তোমার ভিউয়ার্সরা যদি আমাকে দেখে একটু খুশি হয় এরকম অবস্থায়, তাহলে দেখাও। আরে ঠিক আছে, দেখাচ্ছি। কি দেখাচ্ছ তুমি? উচ্ছে সেদ্ধ, হ্যাঁ, আলুর চোখা, হ্যাঁ, ডিম সেদ্ধ, লাউ ডাল, টমেটো দিয়ে, হ্যাঁ বাবা, আর এই লাউয়ের তরকারি। বাহ 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 বাহ, অনেক কিছু করেছে আজ আমার বরমশাই। বাহ বাবা, খুব ভালো ছিল, সোনা ছেলে তুমি। হ্যাঁ, করে দিতে পারলেই ভালো। আমার ছেলে তোমার রান্না খেতে চায় না, বলে বাপি বড় রিচ রান্না করে, খাবো না বাপি রান্না, তুমি রান্না করো। আস্তে কথা বলো। আজকে আমাকে ঢুকতেই দেয়নি, নিজেই ঢুকে গেছে, আর এখন কথা বলছে, আমাকে কথা শোনাচ্ছে। আজকের দিনে ঠিকঠাক শাড়ির ড্রেস কালার, আজকের দিনে ঠিকঠাক ড্রেসের কালার বাছাই করাটাই মুশকিল। লাল, হলুদ, নীল, সবুজ, তার মধ্যে থেকে তুমি কি পরবে? কমলা, রাম, লাল, বাম, কি পরা যেতে পারে? সবুজ। সেই জন্যে আমি অনেক চিন্তা করে ভাবলাম এই কালো শাড়িটাই পরে নেওয়া যাক। কি বলো, ঠিক করিনি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভোট উৎসব, গণতন্ত্র, দেশের নাগরিকদের অধিকার ভোট, সেই ভোট দিতেই আজকে আমরা যাব। আর এখন আমরা ভোট দিতেই বেরোচ্ছি। তবে এখন তো
অনেকটা দুপুর হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ, সকাল থেকে মেঘলা মেঘলা করে, ভাবলাম বৃষ্টি হবে বোধহয়, ভোট বোধহয় দিতে পারবো না, কারণ এত দেরি করছে তোমাদের দাদা ভোট দিতে যেতে। আমি ভাবলাম, ওকে তো অনেকবার বলেও দিলাম যে তুমি বোধহয় আজকে আর আমাকে ভোট নিয়ে দিয়ে আমরা যেতে পারবো না ভোট দিতে, সেই কারণে যাই হোক এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, প্রচণ্ড গরমও লাগছে। এখন যাচ্ছি আমরা গণতান্ত্রিক অধিকারটাকে কার্যকরী করার জন্য, অর্থাৎ আমরা এখন যাচ্ছি ভোট দিতে। এই যে ভোট দিতে যাবো বলে একদম রেডি হয়ে নিয়েছি, এই কালো রঙের শাড়িটা পরবো ভেবেছিলাম, তারপরে দেখলাম বাইরে প্রচণ্ড রোদ, একদম রোদের ঝাকঝাক করছে রোদ্দুর। দুপুরবেলা যাচ্ছি খাওয়া দাওয়া সেরে। আমরা সকালে কোনোদিনই ভোট দিতে যাই না, কারণ তোমাদের দাদা সকালে ভোট দেওয়া পছন্দ করে না, বলে সকালবেলা ভিড় থাকে, প্রচুর লোক থাকে, লাইনে দাঁড়িয়ে ভোট কেন দেবো। বিকেলবেলা, এই বিকেল নয়, এখন 2:30 বেজে গেছে, এই সময় আমরা যাচ্ছি ভোট দিতে। বাইরে প্রচণ্ড রোদ রয়েছে, কালো শাড়ি পরলে আরও গরম লাগতে পারে, সেই চিন্তা করে কালো শাড়িটা না পরে পরলাম এই পাতলা হলুদ শাড়িটা। ভালো হয়েছে। যাই চটপট ভোটটা দিয়ে চলে আসি। আর এখন দুপুরবেলা একটু ফাঁকাই থাকবে, কোনো অসুবিধা হবে না। যাচ্ছি। প্রথমে এই হলুদ জামাটা, কুর্তিটা পরবো ভেবেছিলাম, দেখো কুর্তিটার কি অবস্থা, এটাকে আয়রন করতে হবে, নালে কোনোভাবেই পরা যাবে না। এই যে আমার ভোটার কার্ডটা রাখো, তোমারটা নিয়েছো তো? হ্যাঁ, ভোটার কার্ডটা নিয়ে, আর কার্ড ফার্ড আর কি সব নিতে হবে নিয়ে নাও। এত বছর ধরে ভোট দিচ্ছি, তাও ভোটের আগে, ভোট দিতে যাওয়ার দিন বিশেষ করে আমাদের ডিসকাশন আরম্ভ হয়ে যায়, কি দেবো, ভোট কাকে দেবো, কি করব। কিন্তু আমরা কোনোদিন ভোট কোনো চিহ্ন দেখে দিই না, আমরা সবসময় প্রার্থী থেকে ভোট দিই যে আমাদের উপকার করবে, আমাদের সাধারণ মানুষের উপকার করবে। এত বছর ধরে ভোট দিচ্ছি, তাও ঠিক ভোটের দিন তোমাদের দাদা সকাল থেকে আমার মাথা খেয়ে ফেলবে, তুমি কাকে ভোট দিচ্ছ, কি করছো, কিরমভাবে ভোট দেবে, কি করবে, নানান রকম প্রশ্ন। আর সত্যি কথা বলতে আমি কোনো রকম চিহ্ন দেখে ভোট দিই না, প্রার্থী থেকেই ভোট দিই যিনি আমাদের উপকার করবেন, আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করবেন, চিন্তা করবেন। সেই কারণে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমার নিজস্ব অধিকার আছে আমার প্রার্থী বাছাই করার, আর এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদেরকে দিতেই হবে। এই দেখো সকালবেলা বেসিনটা কিরমভাবে পরিষ্কার করে ফেলেছি, একদম চকচক করছে। সকালবেলা আজ রান্না ছিল না, তোমাদের দাদা রান্না করেছে, সেই কারণে আমি ভাবলাম বেসিনটা পরিষ্কার করে ফেলি। যে কাজটাকেও বেশ ভালো করে মুছে টুচে পরিষ্কার করে দিয়েছি। এই সাবধানে থাকবি, দরজাটা দিয়ে দিবি, তুই তো আর ভোট দিতে যাবি না, এখনো 5 বছর বাকি আছে তোর ভোট দিতে যাওয়ার জন্য। দরজাটা দিয়ে দিস, আমরা চলে আসবো। ক্লাস আছে না, অনলাইন করে নিবি। হ্যাঁ ঠিক আছে। দিয়ে এসেছি ভোট, গণতান্ত্রিক অধিকার কায়েম করে এসেছি। এই যে তোমাদের দাদা, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে। বাই।